আপনি কি কখনো স্বপ্নে মৃত মানুষকে দেখেছেন? তিনি কি আপনাকে ডাকছিলেন, আপনার সঙ্গে কথা বলছিলেন? তিনি কি হাসছিলেন নাকি কাঁদছিলেন, নাকি এমন কিছু চাইছিলেন যা দেখে ঘুম ভেঙে যাওয়ার পরও আপনার বুক কেঁপে উঠেছিল? কিন্তু কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন, স্বপ্নে মৃত মানুষ দেখলে আসলে কি হয়? এ কি শুধুই মনের খেলা, নাকি তারা সত্যিই কিছু বলতে আসে? গীতা কি বলছে, গরুড় পুরাণে কি ব্যাখ্যা আছে, আর বিজ্ঞানী বা কি বলছে? আজকের ভিডিওটি পুরো দেখার আগে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আজ আপনি জানতে চলেছেন কেন আপনার পরিবারের সবাই নয়, শুধু আপনি এই স্বপ্ন দেখেন। মৃত মানুষগুলো কি ইঙ্গিত দিতে চায়? এটা কি সৌভাগ্যের সংকেত, নাকি জীবনে বড় কোনো বিপদ আসার পূর্বাভাস? আপনি কি পিতৃদোষের শিকার? কোনো অশুভ সম্ভাবনা আছে? আর থাকলেও তার প্রতিকার কি? সব জানবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের অংশে এমন একটি কথা বলবো যা আপনার মৃত প্রিয় মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে পারে। নমস্কার, আস্থাপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বনানী। তাহলে চলুন শুরু করা যাক। গরুড় পুরাণ হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের একটি। এখানে ভগবান বিষ্ণু তার বাহন গরুড় দেবকে জীবন, মৃত্যু, কর্মফল, আত্মা এবং মৃত্যুর পরের যাত্রা নিয়ে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন। গরুড় পুরাণে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, পৃথিবীতে কিছুই অকারণে ঘটে না। প্রত্যেক ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে। মানুষের কর্ম, মন, স্মৃতি, অনুভূতি সবই তার জীবনের সঙ্গে জড়িত। আর স্বপ্ন কি শুধু ঘুমের মধ্যে দেখা ছবি হিসেবে ব্যাখ্যা করা হয়নি। অনেক প্রাচীন ব্যাখ্যায় স্বপ্নকে মানুষের অন্তর্জগতের একটি জানালা হিসাবে দেখা হয়েছে। শ্রীকৃষ্ণ গীতায় আত্মা সম্পর্কে বলেছেন, শরীরের মৃত্যু আছে কিন্তু আত্মার নয়। শরীর বদলায়, আত্মা বদলায় না। অনেক মানুষের বিশ্বাস, কিছু স্বপ্ন আমাদের মনে স্মৃতি থেকে আসে, আবার কিছু স্বপ্ন এমন অনুভূতি তৈরি করে যা আমাদের গভীরভাবে নাড়া দেয়। তাই যখন স্বপ্নে মৃত কোনো প্রিয় মানুষকে দেখা যায়, তখন প্রশ্ন জাগে, এটা কি স্মৃতি নাকি কোনো বার্তা? এবার আসি এমন একটি স্বপ্নে যা অনেক মানুষ জীবনে একবার হলেও অন্তত দেখেছেন। স্বপ্নে মৃত বাবা, মা, দাদা, দিদা বা প্রিয় মানুষটি হাসছেন। কিন্তু এর অর্থ কি? গরুড় পুরাণে আত্মার যাত্রা ও কর্মফলের কথা বিশদভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যায় এমন বিশ্বাস আছে, যদি কোনো মৃত ব্যক্তি স্বপ্নে শান্ত ও হাসি মুখে দেখা দেন, অনেকেই সেটিকে শান্তি ও আশীর্বাদের প্রতীক হিসাবে দেখেন। হয়তো তিনি যেন বলতে চাইছেন, তুমি ভয় পেও না, আমি শান্তিতে আছি। করণীয় কি? ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন, মৃত ব্যক্তির শান্তির জন্য প্রার্থনা করুন, তাদের নামে দান বা সৎ কর্ম করতে পারেন। এবার এমন একটি স্বপ্ন যা অনেকের বুক কাঁপিয়ে দেয়। যদি কোনো মৃত মানুষ আপনার স্বপ্নে কাঁদতে থাকেন। গরুড় পুরাণে আত্মার অপূর্ণতা, আসক্তি ও কর্মফলের যাত্রার কথা উল্লেখ আছে। কিছু শাস্ত্রীয় ব্যাখ্যায় অনেকে মনে করেন, কাঁদতে দেখা মানে কোনো অপূর্ণ টান বা অশান্তির প্রতীক হতে পারে। তবে মনে রাখবেন, শুধু একটি স্বপ্নকে ভবিষ্যতের নিশ্চিত সংকেত হিসাবে ধরা উচিত নয়। তখন কি করবেন? আপনি গীতা পাঠ করতে পারেন, নাম জপ করতে পারেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে পূজা রাখতে পারেন। অনেকেই বলেন, স্বপ্নে মৃত মানুষ তাদের সঙ্গে কথা বলেন। পুরাণে বলা হয়েছে, স্বপ্নে মৃত প্রিয়জনের কথা অনেক সময় বার্তা বা স্মরণের প্রতীক হিসাবে হতে পারে। হয়তো সেই আত্মা আপনাকে কিছু সংকেত দিতে চাইছেন, কোনো অশুভ সংকেতও হতে পারে। যদি সেই কথা শান্ত বা আশীর্বাদপূর্ণ হয়, অনেকে সেটিকে শুভ মনে করেন। কিন্তু সেই কথা যদি শান্তপূর্ণ না হয়, অশান্তি হচ্ছে তাদের মধ্যে এরম বোঝায়, তাহলে সেটি আশীর্বাদ নাও হতে পারে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা তাদের উদ্দেশ্যে অবশ্যই পূজা রাখবেন এবং শ্রাদ্ধে যদি কোনো দোষ পেয়ে থাকে, তাহলে তার প্রতিকার অবশ্যই করাবেন। যদি কোনো মৃত মানুষ বারবার আপনাকে ডাকেন, লোকবিশ্বাসে একে সতর্কতার প্রতীক হিসাবে দেখা হয়।
তবে ভয়ের পরিবর্তে এটিকে নিজের জীবন, চিন্তা ও মনের দিকেও তাকানোর একটি মুহূর্ত হিসাবে দেখতে পারেন। আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন, প্রার্থনা করুন, ইতিবাচক কাজে মন দিন। স্বপ্নে মৃত মানুষ খাবার চাইছেন। পুরাণে বলা হয়েছে যে স্বপ্নে যদি মৃত মানুষ খাবার চাইছেন এরকম দেখা যায়, তার মানে তিনি অভুক্ত আছেন, তার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে পালন করা হয়নি। তাই আপনারা আবার ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে তার জন্য পূজা রাখতে পারেন এবং অবশ্যই দান ধ্যান করতে পারেন। অনেকেই ভাবেন স্বপ্নে মৃত মানুষকে দেখা মানে তারা পিতৃদোষের শিকার হয়েছেন, তাদের জীবনে একের পর এক সমস্যা আসছে এই পিতৃদোষের কারণে। কিন্তু একটি কথা মনে রাখবেন, শুধু স্বপ্নে মৃত মানুষকে দেখলেই পিতৃদোষ হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। কিন্তু যদি আপনি ঠিকঠাক ভাবে আপনার মরে যাওয়া বাবা মার উদ্দেশ্যে তর্পণ না করে থাকেন, যদি আপনি সঠিক পথ অনুসরণ না করে থাকেন, তাহলে হতেও পারে যে আপনি পিতৃদোষের শিকার হয়েছেন, আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে দূরে সরে গেছেন। তাহলে ভয়ের পথ নয়, শ্রদ্ধা ও স্মরণের পথ বেছে নিন। পৌরাণিক প্রথায় অনেকেই মনে করেন পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মানুষের মনে শান্তি এনে দিতে পারে। করণীয় কি? অমাবস্যার দিনে পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করুন, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন, গীতা পাঠ করতে পারেন, গরিব বা অভাবী মানুষকে খাবার দান করতে পারেন, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, মৃত আত্মীয়দের স্মৃতিতে ভালো কাজ করুন। কারণ বলা হয় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা শুধু আচার নয়, এটি নিজের শিকড়কে সম্মান করার একটি পথ। মনে রাখবেন, ভয় মানুষকে দুর্বল করে, কিন্তু শ্রদ্ধা, প্রার্থনা আর ভালো কাজ মানুষকে শক্তি দেয়। এবার আমরা জেনে নিই যে আধুনিক বিজ্ঞান কি বলছে এই বিষয়ে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক স্মৃতি, আবেগ এবং অভিজ্ঞতাকে সাজায়। যাদের আমরা খুব ভালোবাসি তাদের স্মৃতি মনের গভীরে রয়ে যায়, আর তাই কখনো কখনো তারা স্বপ্নে ফিরে আসেন, হয়তো রহস্য হিসাবে নয়, হয়তো ভালোবাসার একটি স্মৃতি হয়ে। এখানে কার্ল ইয়ং কি বলেছেন? কার্ল ইয়ং বিশ্বাস করতেন স্বপ্ন শুধু এলোমেলো ছবি নয়, এতে মানুষের গভীর প্রতীক ও অনুভূতি কাজ করতে পারে। তিনি মনে করতেন স্বপ্ন কখনো কখনো মানুষকে নিজের ভেতরের জগৎ বুঝতে সাহায্য করে। এলিজাবেথ কুবলার রস, যিনি ছিলেন একজন মনোবিজ্ঞানী, তিনি বলেছেন এই যে স্বপ্নে মানুষ মৃত মানুষকে দেখে, এটি তাদের জন্য মানসিক শান্তি ও শোক কাটানোর একটি অংশ হতে পারে। গরুড় পুরাণে বারবার একটি বিষয়ে কথা বলা হয়েছে, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, শরীর আসে, শরীর চলে যায়, কিন্তু আত্মার যাত্রা থেমে থাকে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, সে নিত্য, শাশ্বত এবং অবিনাশী। শরীর যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও এক শরীর ছেড়ে আরেক যাত্রার পথে এগিয়ে যায়। তাই যদি কখনো স্বপ্নে কোনো মৃত প্রিয় মানুষকে দেখেন, অযথা ভয় পাবেন না। হয়তো সেটি কোনো অশুভ ছায়া নয়, হয়তো সেটি স্মৃতি, হয়তো আশীর্বাদ, হয়তো এমন এক আত্মিক বন্ধন যা মৃত্যুর পরেও শেষ হয় না। তাদের জন্য প্রার্থনা করুন, ভগবানের নাম স্মরণ করুন, সৎ কর্ম করুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে মানুষের সঙ্গে যায় না তার ধন, যায় না তার পরিচয়, তার সঙ্গে যায় শুধু তার কর্ম। আর যদি আপনার প্রিয় মানুষ সত্যিই আপনাকে ভালোবেসে থাকেন, তাহলে হয়তো তিনি আজও বলতে চান ভয় পেও না, আমি তোমার স্মৃতিতে আছি, আর ভগবানের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন।